অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা রুডির দেয়া অ্যাড্রেসে চলে আসে হোটেলে। জিজ্ঞেস করে এখানে শরৎ দাস নামে কেউ আছে। রিসিপশনিস্ট দীপাকে তার পরিচয় জিজ্ঞেস করে আর বলে আমি আপনাকে ইনফরমেশন কেন দেব। দীপা বুঝতে পারে অনেক সময় লেগে যাচ্ছে। কুমারের দরজার সামনে এসে দীপা দরজা ধাক্কা দিলে কুমার দরজা খুলে দীপাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু দীপা জোর করে ঘরে ঢুকে যায়। কুমার আর কোনো রাস্তা না খুঁজে পেয়ে বারান্দা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে রুডির কাছে সোনা আসে। সোনা বলে এরকম কাজ কেউ করে? আজকে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? ওদিকে কুমার মন্দিরে এসে নিরুপায় হয়ে মা কালীর কাছে বলে আমি কত টাকা খরচ করে কত বড় করে তোমার পুজো দিয়েছি, আজকে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও মা। ঠিক তখনই সূর্য সেখানে মা কালী সেজে কুমারের কাছে এসে আর বলে মায়ের ভক্তি কখনোই টাকা দিয়ে কেনা যায় না, আর তুই এইখানে ব্যবসা করতে এসেছিস। কুমার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই দীপা রূপা সেখানে হাজির হয়। দীপা আজকে তাকে কোনোভাবেই পালিয়ে যেতে দেবে না। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ চলে আসে। তখন কুমার বুঝতে পারে যে সে চারিদিকে ফেসে গেছে। তখন কুমার বলে আমি কারো হাতে মরবো না, আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এই বলেই কুমার নিজেকে ছুরি দিয়ে শেষ করে দেয় আর তখনই কুমার মারা যায়। এদিকে কুন্তলা দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখে আর মনে মনে ভাবে আজকে তোমার শেষ সময়, আমি তোমার পাশে থাকতে পারলাম না বাবা। আর এই সবটাই হয়েছে দীপার জন্য। কুন্তলা নিজের রক্তের সাথে তার বাবার রক্ত মিশিয়ে বলে এবার অনেক রক্তবীজ তৈরি হবে। এদিকে রুডি সোনার সঙ্গে বাড়িতে ফিরে আসে কিন্তু সূর্যের মনে একটা প্রশ্ন যে ডক্টর তো বলেছে ওর শরীরে সামান্য বিষ পাওয়া গেছে, তাতে ওর এত বাড়াবাড়ি করার তো কথা নয়। তখনই দীপা আর রূপা বাড়িতে আসে আর সবাইকে জানায় যে কুমার আজকে শেষ হয়ে গেছে। তখনই কৃষ্ণ এসে বলে কুন্তলা আর তার হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রুডি বলে আমার তো আর ফ্যামিলি বলে কিছু থাকলো না, আমি এখন কোথায় যাব? তখন সোনা বলে রুডি আজ থেকে আমার ফ্যামিলিই তোমার ফ্যামিলি। ঠিক সেই সময় দীপা বলে রুডির দেয়া অ্যাড্রেসে আমরা কুমারকে খুঁজে পেয়েছি। দীপা মনে মনে ভাবে এখন রুডিকে বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা রুডিকে বিশ্বাস করে ভুল করলো না তো? কমেন্ট করে জানাতে ভুলো না।